আসসালামু আলাইকুম। এই ভিডিওতে প্যাকেজ নিয়ে আলোচনা করা হবে। তো প্যাকেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ইম্পোর্ট করতে হয়, কিভাবে এক্সপোর্ট করতে হয় এই বিষয়গুলো। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন main.go ফাইলে আছি। তো এখানে হচ্ছে .go এই এক্সটেনশন দিয়ে বোঝায় যে এটা হচ্ছে go এর একটা ফাইল। আচ্ছা, তো এখানে আমরা শুরুতেই কিন্তু একটা এরর দেখতে পারতেছি। তো এখানে বলছে যে এক্সপেক্টেড প্যাকেজ এক্সপেক্টেড। তার মানে কি? গোয়ের হচ্ছে আমরা যে কোনো ফাইল নিয়ে কাজ করি না কেন প্রত্যেকটা ফাইল হচ্ছে কোনো না কোনো প্যাকেজের অন্তর্ভুক্ত থাকতে হবে। তো এখানে হচ্ছে আমাকে অবশ্যই আহ, এটা কোন প্যাকেজে আছে এটা বলে দিতে হবে। তো এটা হচ্ছে মনে করি আমরা হচ্ছে আহ, বাংলাদেশ দিয়ে দিলাম। আচ্ছা, এখন কিন্তু হচ্ছে এই এররটা আর নাই, এররটা হচ্ছে চলে গেছে। ওকে, এখন প্যাকেজ আসলে কি করে? প্যাকেজ হচ্ছে একই ধরনের যে ফাইল আছে বা একই ধরনের যে ফাংশনগুলো আছে সেগুলোকে হচ্ছে একসাথে একই প্যাকেজের মধ্যে গোলাং এর ক্ষেত্রে রাখা হয়। তো প্যাকেজ কি করতেছে যে একই ধরনের ফাইল একই ধরনের ফাংশনগুলো হচ্ছে আমাদের কাছে নিয়ে আসে। এখন গোলাং এর হচ্ছে বিল্ট ইন অনেক প্যাকেজ আছে। গোলাং এর বিল্ট ইন প্যাকেজ প্রায় হচ্ছে 150টা বা 160টার মতো। তো এখানে হচ্ছে আমরা দেখতে পারবো এই যে এখানে হচ্ছে অনেকগুলো প্যাকেজের নাম দেওয়া আছে। তো প্রত্যেকটা প্যাকেজের ভিতরে হচ্ছে তাদের কোড হচ্ছে লেখা আছে। তো গোলাং এর ডেভেলপাররা হচ্ছে যেমন মনে করি ম্যাথের জন্য কিছু যে ফাংশনগুলো আছে, যেমন আমি কোনো একটা সংখ্যার হচ্ছে পাওয়ার বার করতে চাই। তো এই ধরনের ফাংশনগুলা বা হচ্ছে আমি স্কোয়ার রুট করতে চাই, এই জিনিসগুলো হচ্ছে গোলাং এর ডেভেলপাররা অলরেডি তৈরি করে রাখছে। আমরা হচ্ছে শুধুমাত্র ওই ফাংশনগুলোকে ইউজ করব। অনেকটা হচ্ছে সি এর বিল্ট ইন ফাংশনের মতো। তো এখানে হচ্ছে প্রত্যেকটা ফাংশন হচ্ছে কোনো না কোনো প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত এরকম টাইপের। আচ্ছা, আমরা যদি মেন ফাংশন লিখি তাহলে হচ্ছে আরো মনে হয় বুঝতে পারবো। এখানে হচ্ছে হ্যালো বাংলাদেশ। আচ্ছা, এখন কিন্তু এটা হচ্ছে রান করবে না। হ্যাঁ, কেন রান করবে না এটা একটু আমরা পরে বুঝতে পারবো। গো রান main.go, এটা যদি আমরা দেই আমরা দেখতে পারবো যে এখানে কি বলছে যে প্যাকেজ কমান্ড লাইন আর্গুমেন্টস ইজ নট আ মেন প্যাকেজ। তো এখানে হচ্ছে গো এর ক্ষেত্রে প্রত্যেকটা হচ্ছে প্রোগ্রাম মেন ফাংশন থেকে শুরু হবে। তো এটা হচ্ছে মেন ফাংশন। তো আমরা যেই মেন ফাংশন থেকে আমাদের প্রোগ্রামটা শুরু করতে চাই সেটা অবশ্যই হচ্ছে মেন প্যাকেজের মধ্যে থাকতে হবে। তো এখানে তো প্যাকেজ মেন না, প্যাকেজ হচ্ছে বাংলাদেশ। তো আমরা যেহেতু এই মেন ফাংশন থেকে আমাদের কোড শুরু করতে চাচ্ছি, তো এখানে হচ্ছে প্যাকেজের নাম দিতে হবে মেন। ওকে, এখন যদি হচ্ছে আমরা রান করি এখানে দেখতে পারবো এই যে হ্যালো বাংলাদেশ এটা হচ্ছে প্রিন্ট হয়েছে। এখন এটা যে হচ্ছে প্রিন্ট হয়েছে, তো প্রিন্ট হচ্ছে কিভাবে হবে? এখানে প্রিন্ট এফ ইউজ করা হয়েছে, এখানে চাইলে হচ্ছে প্রিন্ট লাইন এটা হচ্ছে ইউজ করা যেত, এখানে হচ্ছে আরো কিছু ফাংশন আছে। তো এটা হচ্ছে কিভাবে প্রিন্ট হবে এই বিষয়গুলা এই কোডগুলো হচ্ছে গোয়ের ডেভেলপাররা এই এফএমটি নামে যে প্যাকেজটা আছে এখানে হচ্ছে লিখে দিছে, এখানে লিখছে। তো আমরা হচ্ছে কি করতেছি এই প্যাকেজটাকে ইম্পোর্ট করতেছি, ইম্পোর্ট করে হচ্ছে আমরা এই ফাংশনগুলোকে ইউজ করতে পারতেছি। তো আমরা যদি এখানে একটু দেখি এই যে print.go, এখানে print.go বা প্রিন্ট লাইন এটা কিভাবে কাজ করবে এখানে হচ্ছে সবকিছু লিখে দেওয়া আছে। আর এই ফাইলের হচ্ছে আমরা যদি একদম উপরে যাই আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে এফএমটি প্যাকেজ দেওয়া আছে। তার মানে কি এই ফাইলটা হচ্ছে এফএমটি প্যাকেজের মধ্যে আছে। তো একটা প্যাকেজের মধ্যে কিন্তু হচ্ছে আমরা মাল্টিপল ফাইল দিতে পারি। তো দেখা যাবে যে অন্য আরো অনেক ফাইল আছে, এটা হয়তো হচ্ছে প্রিন্টের জন্য, স্ক্যানের জন্য হয়তো বা কোনো ফাইল আছে থাকতে পারে। তো ওইখানে যদি হচ্ছে আমরা এফএমটি দিয়ে দেই তো দুইটা ফাইল হচ্ছে একই প্যাকেজের অন্তর্ভুক্ত এরকম অনেকটা হবে আর কি। ওকে, আমরা হচ্ছে এখানে আরেকটা প্যাকেজ নিয়ে কাজ করি। আমরা হচ্ছে আচ্ছা তার আগে বলে নেই আমরা কি করতে চাই। আমরা হচ্ছে 3 টু দ্য পাওয়ার মনে করি 3, এটা তো হচ্ছে 27, এটা হচ্ছে আমরা একটু দেখতে চাই। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ম্যাথ প্যাকেজটাকে ইউজ করব। এখানে হচ্ছে আমরা
পাওয়ার দিব 3,3। ওকে, এই যে এখানে হচ্ছে আমরা ইম্পোর্ট করছি কি এখন এই ম্যাথ প্যাকেজটাকেও ইম্পোর্ট করছি, এফএমটি প্যাকেজকেও ইম্পোর্ট করছি। এফএমটি প্যাকেজের মধ্যে হচ্ছে প্রিন্টার কাজগুলো বলে দেওয়া আছে, ম্যাথ প্যাকেজের মধ্যে হচ্ছে ম্যাথ রিলেটেড কিছু ফাংশন হচ্ছে বলে দেওয়া আছে, ওই ফাংশনগুলোকে হচ্ছে আমরা ইউজ করতেছি। ওকে, এখন যদি হচ্ছে আমরা রান করি, এই যে হ্যালো বাংলাদেশ, এটা প্রথমে প্রিন্ট হয়েছে, তারপর হচ্ছে এখানে 27 এটা হচ্ছে প্রিন্ট হয়েছে। ওকে, এখানে তো হচ্ছে আমরা গোয়ের হচ্ছে বিল্ট ইন প্যাকেজগুলোকে ইম্পোর্ট করে নিয়ে এসে ইউজ করতেছি। আমরা যদি নিজেরাই হচ্ছে প্যাকেজ তৈরি করতে চাই, ওই প্যাকেজ যদি হচ্ছে ওই প্যাকেজ তৈরি করে আমরা যদি ওটাকে হচ্ছে ইউজ করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? আচ্ছা, তো মনে করি আমরা হচ্ছে ডেমো প্যাকেজ এটার নাম দিচ্ছি। এখন ডেমো প্যাকেজের মধ্যে মনে করি হচ্ছে আমরা সাম করার জন্য হচ্ছে একটা ফাংশন ইউজ করব। তো ওটা মনে করি অ্যারিথমেটিক ডট কম এই ফাইলের মধ্যে আছে। তো এটার প্যাকেজ হচ্ছে ডেমো প্যাকেজ। এখানে হচ্ছে আমরা একটা ফাংশন তৈরি করতে চাই, এটা হচ্ছে সাম ফাংশন মনে করি। এখন এখানে হচ্ছে আমরা দুইটা ইন্টিজার হচ্ছে নিব। তো ফাংশন কিভাবে কাজ করতেছে এটা আমরা পরে দেখব, কিন্তু আপাতত বুঝি যে এখানে হচ্ছে আমরা দুইটা ইন্টিজার নিব, এটা হচ্ছে আউটপুট হিসেবে দুইটা ইন্টিজারের সাম করে হচ্ছে দেখাবে। ওকে, বা সাম করে দেখাবে, তার সাথে হচ্ছে মনে করি এটা তো আমাদের ফাংশন, আমরা হচ্ছে আমাদের মতো করে ডিজাইন করতেছি। সামের সাথে হচ্ছে আরো 3 যোগ করে হচ্ছে দেখাবে, এরকম কিছু। ওকে, এখন এই যে ফাংশন আছে সাম ফাংশন, এটাকে হচ্ছে আমরা কিভাবে ইউজ করব? এটাকে ইউজ করার জন্য আমাদের হচ্ছে প্রথমেই গো মোড ইনিট, আমরা কি চাচ্ছি, আমরা হচ্ছে প্যাকেজের টিউটোরিয়াল করতেছি। তো এটা হচ্ছে প্যাকেজ টিউটোরিয়াল দিলাম। এখন এখানে হচ্ছে আমরা দেখতে পারবো যে গোমড ফাইলের মধ্যে এখানে হচ্ছে মডিউল নেম। আচ্ছা, গোমড ফাইল কি, মডিউল নেম কি, এই জিনিসগুলো হচ্ছে আমরা পরে আরো বিস্তারিত দেখবো, কিন্তু আপাতত আমাদের কাজে লাগতেছে জন্য আমরা এটা তৈরি করলাম। তো এখানে হচ্ছে মডিউল হচ্ছে কি, আমরা এখানে যে নামটা দিয়েছিলাম গোমড এডিট করে প্যাকেজ টিউটোরিয়াল। ওকে, এটা প্যাকেজ টিউটোরিয়াল হয়েছে। এখন আমরা দেখতে পারতেছি যে এই প্যাকেজ টিউটোরিয়াল এটার ভিতরে কিন্তু হচ্ছে আমরা এই ডিরেক্টরি তৈরি করছি, মানে এই প্যাকেজটা হচ্ছে এটার ভিতরে তৈরি করছি। এখন আমি যদি এই ফাংশনটাকে ইউজ করতে চাই, সাম, এটা সাম না দিয়ে আমরা মনে করি এটা ডেমো সাম দিচ্ছি আর একটু বোঝার জন্য, ডেমো সাম। এখন এটাকে যদি হচ্ছে আমরা ইউজ করতে চাই, আমাদের কি করতে হবে, যে গো মোডের মধ্যে হচ্ছে আমরা যে প্যাকেজ যে হচ্ছে মডিউলটা দিচ্ছি প্যাকেজ টিউটোরিয়াল, ওইটার স্ল্যাশ দিয়ে হচ্ছে আমরা এখানে কি ইউজ করছি, ডেমো প্যাকেজ। ওকে, এটা হচ্ছে আমরা ইউজ করছি। এখন আমাদের হচ্ছে এই ডেমো প্যাকেজের হচ্ছে আমাদের এই ডেমো সাম, এটা হচ্ছে আমরা ইউজ করতে চাই। মনে করি 10,3 10,3। এখন এটাকে হচ্ছে আমরা প্রিন্ট করব। দেখি কি আসে। এই যে এখানে হচ্ছে 16 চলে আসছে, 10 আর 3 যোগ করে হচ্ছে 13, তারপর আরো 3 এখানে যোগ হয়েছে, তো সব মিলে হচ্ছে 16। আচ্ছা, এখানে হচ্ছে আমরা রিটার্ন তো করতেছি, রিটার্ন করার আগে মনে করে আমরা আরো কিছু করতে চাই। এটা হচ্ছে মনে করি ডেমো প্রিন্ট। ওকে, যেটা করবে যে
এটা দিয়ে হচ্ছে আমরা বুঝতেছি যে আমরা হচ্ছে ডেমো প্যাকেজের ভিতরে আছি। ওকে, এখন এখানে হচ্ছে আমরা ডেমো প্রিন্টকে ইউজ করলাম। এখন আমরা যদি গো রান মেইন ডট কো দিয়ে দিই, তাহলে এখানে দেখতে পারবো যে আছে ইনসাইড ডেমো প্যাকেজ। তার মানে কি, এই এখানে আমরা যদি একটু বুঝি, আমরা হচ্ছে এখানে ডেমো প্যাকেজ, এটার ভিতরে হচ্ছে ডেমো সামকে ইউজ করছি। ডেমো সামের ভিতরে হচ্ছে প্রথমে এটা ডেমো প্রিন্ট হয়েছে, তারপরে হচ্ছে এটা রিটার্ন করছে। আচ্ছা, আমরা যদি সরাসরি হচ্ছে এটা চাইতাম, এটাকে একটু কমেন্ট করে নিচ্ছি, আমরা যদি সরাসরি হচ্ছে এই ফাংশনটাকে ইউজ করতে চাইতাম তাহলে কি হতো, ডেমো প্রিন্টকে। এটা হচ্ছে আমরা ইউজ করার চেষ্টা করি। এটা হচ্ছে আমরা ইউজ করছি। এখন আমরা হচ্ছে আরেকবার রান করার চেষ্টা করে দেখি। এই যে এখানে কি বলছে, আনডিফাইন্ড ডেমো প্যাকেজ ডট ডেমো প্রিন্ট। এটা কেন হলো, এখানে হচ্ছে আমরা একটি এরর দেখতে পারতেছি। এরর কি বলছে, যে ক্যান নট ইউজ দ্য আনএক্সপোর্টেড ফাংশন। আচ্ছা, এখানে আমরা এতক্ষণ যেটা ইউজ করতেছিলাম, এই যে ডেমো সাম, এটা আমরা এই প্যাকেজ থেকে অন্য একটা প্যাকেজে কিন্তু ইউজ করতেছিলাম। তার মানে কি, আমি এটাকে এক্সপোর্ট করতেছি। একটু এই কনসেপ্টটা একটু বুঝি, আমরা কিন্তু এগুলাকে হচ্ছে ইম্পোর্ট করতেছি, ঠিক আছে। ইম্পোর্ট করতেছি মানে কি, আমরা এগুলাকে নিয়ে আসতেছি ইউজ করার জন্য। আর এই যে এটা, এটা যে হচ্ছে অন্য একটা প্যাকেজে ইউজ হচ্ছে, এটা হচ্ছে ডেমো প্যাকেজ, আর এটা হচ্ছে মেন প্যাকেজ। এখন এই যে ডেমো প্যাকেজের মধ্যে যে ডেমো সাম ফাংশনটা আছে, এটা হচ্ছে মেন ফাংশনের ভিতরে ইউজ হচ্ছে। তার মানে কি, এটা হচ্ছে আমরা এই প্যাকেজ থেকে এক্সপোর্ট করতে পারতেছি। ওকে, কিন্তু এখানে কি বলতেছে, যে ক্যান নট ইউজ দ্য আনএক্সপোর্টেড ফাংশন। তার মানে কি, ডেমো প্রিন্ট এই ফাংশনটা হচ্ছে আনএক্সপোর্টেড, এটা হচ্ছে এক্সপোর্টেড, কিন্তু এটা হচ্ছে আনএক্সপোর্টেড। এটা হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু এটা বড় হাতের দিয়ে দিছি, এই ডি হচ্ছে ক্যাপিটাল, কিন্তু এই ডি কিন্তু হচ্ছে বড় হাতের না, ছোট হাতের। তো আমরা যখন কোনো একটা ফাংশন এক্সপোর্ট করবো নাকি এক্সপোর্ট করবো না, এই ডিসিশন নিব। আমরা যদি বড় হাতের দেই তাহলে হচ্ছে আমরা ওটা এক্সপোর্ট করতে পারি, আর যদি বড় হাতের না দিই তাহলে হচ্ছে আমরা ওটা এক্সপোর্ট করবো না, ওইভাবে রাখতে পারি। তো এই প্যাকেজের ভিতরে কিন্তু হচ্ছে এই ফাংশনটা কল করা যাবে, কিন্তু অন্য একটা প্যাকেজের ভিতর থেকে এই ফাংশনটা কল করা যাবে না, কারণ কি এখানে হচ্ছে ছোট হাতের ডি দেওয়া হয়েছে। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা এটা বড় হাতের ডি দিতাম তাহলে কি হতো, এটা হচ্ছে আমরা বড় হাতের ডি দিছি। এখন হচ্ছে আমরা এটাকে এক্সপোর্টেড করে ফেলছি, এই যে ইরোটাও চলে গেছে। এখন কিন্তু হচ্ছে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো। এই যে ইনসাইড হচ্ছে ডেমো প্যাকেজ। ওকে, তো আজকের মতো এতটুকুই। আশা করি হচ্ছে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে, যে আমরা কিভাবে ক্রিয়েট করতেছি। এটা তো দেখানো হয়েছে, যে এখানে হচ্ছে আমরা প্যাকেজের হচ্ছে নাম দিয়ে দিচ্ছি, প্যাকেজের নাম যেটা দিব ওই নামে হচ্ছে আমরা পরে এক্সপোর্ট করতে পারবো। যদিও এর সাথে হচ্ছে গো মোডের একটা সম্পর্ক আছে, মানে গো মোডে হচ্ছে আমরা মডিউল নেম যেটা দিছি, স্ল্যাশ দিয়ে হচ্ছে তারপর প্যাকেজ নেম। ওকে, তারপর হচ্ছে আমরা ইম্পোর্ট কিভাবে করতে পারবো এটাও তো হচ্ছে দেখানো হয়েছে। এই দুইটা হচ্ছে আহ, এই দুটো হচ্ছে বিল্ট ইন প্যাকেজ, মানে গোয়ের ইউজাররা গোয়ের ডেভেলপাররা হচ্ছে এই দুইটা তৈরি করে দিছে। আর এই প্যাকেজটা হচ্ছে আমার নিজের তৈরি করা প্যাকেজ। এই প্যাকেজটাকে হচ্ছে আমার ইম্পোর্ট কেন করতে হচ্ছে, কারণ হচ্ছে আমি মেইন প্যাকেজ থেকে হচ্ছে এখন কাজ করতেছি, আমি তো আর এই প্যাকেজে নাই। তো মেইন প্যাকেজ থেকে হচ্ছে আমি এই প্যাকেজকে ইউজ করতে গেলে আমার হচ্ছে প্রথমে মডিউল নেমটা বলে দিতে হচ্ছে, যেটা হচ্ছে গো ডট মডের মধ্যে আছে, তারপর হচ্ছে স্ল্যাশ দিয়ে হচ্ছে এখানে প্যাকেজ নেম। ওকে,
যখন হচ্ছে আমি এই প্যাকেজের মধ্যে কোনো একটা ফাংশনকে অ্যাক্সেস করতে চাবো, তখন হচ্ছে আমার ওই প্যাকেজের নেম কিন্তু এতটুকু, আমার কিন্তু এই পুরাটা দেওয়ার দরকার নেই। স্ল্যাশের পরে এই এতটুকু যেটা আছে এটা দিয়ে, ডট দিয়ে হচ্ছে আমরা ওই ফাংশনকে অ্যাক্সেস করব। এখন ওই ফাংশনটা হচ্ছে আমরা এক্সপোর্ট করব কিভাবে? ওই ফাংশনের মধ্যে হচ্ছে আমি যদি এখানে বড় হাতের প্রথম লেটারটা বড় হাতের দেই তাহলে হচ্ছে ওটা এক্সপোর্ট হবে, আর যদি ছোট হাতের দেই তাহলে হচ্ছে ওটা এক্সপোর্ট হবে না। যদি হচ্ছে ওটা এক্সপোর্ট হয় তাহলে হচ্ছে ওই প্যাকেজটা অন্য যে কোনো প্যাকেজের, ওই ফাংশনটাও অন্য যে কোনো প্যাকেজের মধ্যে ইউজ করা যাবে। আর যদি এক্সপোর্ট না হয়, যদি আনএক্সপোর্টেড থাকে, যেমন হচ্ছে এখানে যদি আমরা ছোট হাতের ডি দিয়ে রাখতাম এই অবস্থায়, যদি আনএক্সপোর্টেড থাকে তাহলে হচ্ছে এই ফাংশনটা শুধুমাত্র হচ্ছে এই প্যাকেজের মধ্যেই ইউজ করা যাবে, এই প্যাকেজের বাইরে হচ্ছে ওটা ইউজ করা যাবে না। ওকে, থ্যাংক ইউ।